তাহলে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত হবে সেটা আমরা কুলম্বের সূত্র থেকে পেয়ে যাচ্ছি। কিন্তু এটা একটা বল, ফোর্স, আর ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে এর মানের সাথে সাথে একটা দিকও থাকবে, তাই তো। তো দেখি আমরা যে কুলম্ব কি বলেছেন এই ফোর্সের দিক সম্পর্কে। কুলম্ব বলেছেন যে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলের দিক হবে ওই দুটি বিন্দু আধানের সংযোগকারী সরলরেখা বরাবর। দেখি এখানে একটা চার্জ আছে আর একটা চার্জ আছে, এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে এদের সংযোগকারী সরলরেখা বরাবর। বিকর্ষণ হলে এই রেখা বরাবর ওদিকে, যদি আকর্ষণ হয় রেখা বরাবর এদিকে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি যে দুটি চার্জ যদিও বা আলাদা হয়, একটা 5 কুলম্ব বা একটা 4 কুলম্ব, তো আমি প্রথম থেকেই বলছি পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে। তো একে মনে করা যাক এফ বলে যদি বিকর্ষণ করে 5 কুলম্ব 4 কুলম্বকে যদি এফ বলে বিকর্ষণ করে, তো 4 কুলম্ব কি 5 কুলম্বকে একই বলে বিকর্ষণ করবে নাকি আলাদা? অবশ্য করে একই বলে বিকর্ষণ করবে। এটা নিউটনের থার্ড ল থেকেও প্রমাণ করা যায় যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে এই যদি একে এফ বলে ক্রিয়া করে তাহলে অবশ্য করে একে এফ বলে বিকর্ষণ করে। সেমভাবে যদি একটা মাইনাস হতো, দুটো আলাদা চার্জ, আলাদা প্রকৃতির চার্জ মানে পরস্পরকে আকর্ষণ করবে, সেক্ষেত্রেও এ যদি একে এফ বলে আকর্ষণ করে এও কিন্তু একে এফ বলে আকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে দুজন দুজনকে কিন্তু আকর্ষণ করবে বিকর্ষণ করবে এবং আকর্ষণ বা বিকর্ষণের বলের মানটা দুদিকেই সেম হয়। ঠিক আছে, তো বলের দিক হবে এদের সংযোগকারী সরলরেখা বলা। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা তৃতীয় বা অন্য কোনো আধানের উপস্থিতির উপরে কিন্তু ডিপেন্ড করবে না। দুটি আধানের মধ্যে যদি বিকর্ষণ বল এফ হয়, তো এখানে অন্য কোনো আধান থাকুক বা না থাকুক এটা এফই থাকবে, থাকলেও এফ না থাকলেও এফ। ধরো তিনটে এখানে চার্জ আছে, এদের মধ্যে মনে করা যাক 3 নিউটন বল বিকর্ষণ বা আকর্ষণ হচ্ছে, ধরা যাক বিকর্ষণ হচ্ছে। এর মধ্যে মনে করা যাক 2 নিউটন বল বিকর্ষণ হচ্ছে, একে 2 নিউটন ওকে 2। এদের মধ্যে মনে করা যাক 1 নিউটন আকর্ষণ বা বিকর্ষণ হচ্ছে ধরে নিলাম। তো এদের দুজনের মধ্যে বিকর্ষণ বলটা 2 নিউটন, এইখানে এই চার্জটা থাক বা না থাক এটা 2 নিউটন, এ থাকলেও 2 নিউটন না থাকলেও 2 নিউটন। বা এদের মধ্যে বিকর্ষণ বলটা 1 নিউটন, এই চার্জটা থাক বা না থাক এটা 1 নিউটন। মানে দুটো চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কিন্তু অন্য কোনো চার্জের উপস্থিতির উপরে কোনোভাবে ডিপেন্ড করবে না। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে গিয়েছিলাম। তো কুলম্বের সূত্রে এবার ভেক্টর রূপটা কেমন হবে সেটা দেখা যায়। ঠিক আছে, তো ধরা যাক দুটি চার্জ Q1 Q2 আর ডিস্টেন্সে রয়েছে। তো কুলম্বের সূত্র থেকে আমি জানি কে Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, তো এখন আমি বলছি যে Q2 চার্জের উপরে Q1 চার্জ দ্বারা প্রযুক্ত বল, সেটাকে আমি ডিফাইন করছি F2 দ্বারা। Q2 চার্জের উপরে Q1 দ্বারা প্রযুক্ত বল, তাহলে এই চার্জের উপরে এই চার্জটা বল প্রয়োগ করছে, তাহলে ভেক্টরটা হবে এর থেকে ওর দিকে এবং সেটাকে আমি আর ভেক্টর দিলাম। তো এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা তো আমি জানি, এটা জাস্ট এখন শুধু একটা দিককে বোঝাতে হবে, এফ এর দিকটা কোন দিক হবে সেই দিকটা বোঝাতে হবে। তো দিকটা আর ভেক্টরের দিক বরাবর, সেটা বিকর্ষণ হলে ওদিকে আকর্ষণ হলে এদিকে, কিন্তু এই ভেক্টরের দিক বরাবর। তো এই ভেক্টরের দিক মানে এই ভেক্টরের ইউনিট ভেক্টরটাকে আমার লিখতে হবে। যদি এই ভেক্টরটা লিখে দিই তাহলে সেই ভেক্টরের একটা মানও আছে, তো এই এর মানের সাথে তার মান গুণ হয়ে গিয়ে মানটা চেঞ্জ হয়ে যাবে। আমি মান পেয়ে গেছি, জাস্ট আমার দিকটাকে বোঝাতে হবে। তো এই ভেক্টরের বরাবর দিকটা হচ্ছে এই ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর, সেটা হচ্ছে আর ক্যাপ। তো এটাকে যদি আমি মানে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা সবাই জানি ইউনিট ভেক্টর মানে হচ্ছে ভেক্টর বাই ভেক্টরের মান, Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা সমান লেখা যায় ভেক্টর বাই মান। আবার আর ভেক্টরের মানটাকে এরকমভাবে প্রকাশ করা যায়, এটা যায় এটাও তাই। তো সেক্ষেত্রে এটা আবার লেখা যায় সরি আর কিউব হয়ে যাবে আর ভেক্টর। তাহলে এটাও ঠিক এটাও ঠিক এটাও ঠিক, ঠিক আছে। কিন্তু যদি আমার ডিরেক্ট এদের মধ্যে ভেক্টরটা না বলে দেয়, এর অবস্থান ভেক্টর এর অবস্থান ভেক্টর বলে দেয়, সেক্ষেত্রে কী হবে?
সেটা দেখা যাক। কোনো মূল বিন্দু সাপেক্ষে Q1টা রয়েছে R1 ভেক্টরে, Q1 এর অবস্থান ভেক্টর R1 বলে দিয়েছে কোনো একটি মূল বিন্দু সাপেক্ষে, আর Q2 এর অবস্থান ভেক্টর বলে দিয়েছে R2। আচ্ছা, আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কোন দিক বরাবর, এদের মধ্যে সংযোগকারী রেখা বরাবর। তাহলে আমার চাই এই ভেক্টরটা, এর অবস্থান ভেক্টর বলে দিয়েছে, তাই এর অবস্থান ভেক্টরের দিকটা এরকম হবে, এর অবস্থান ভেক্টর বলে দিয়েছে সেটা এদিক বরাবর হবে। এবারে আমি বের করতে চাচ্ছি, আচ্ছা এদের মধ্যে ডিস্টেন্সটা আমি ধরে নিলাম আর Q2 আধানের উপরে Q1 দ্বারা প্রযুক্ত বল, এর উপরে এর দ্বারা প্রযুক্ত বল যদি বের করতে চাই তখন আমি দিকটা দেবো এই দিকে, এবং সেটাকে আমি নাম দিতে পারি R2। আমার মতো করে আমি নাম দিচ্ছি, তোমাদের মতো করে তোমরা নাম দিতে পারো। Q2-র উপরে Q1 দ্বারা প্রযুক্ত বল, সেটাকে আমি ডিফাইন করলাম F2 আগের মতো। সেক্ষেত্রে কী হবে, সেম Q1 Q2 বাই, এখানে এবার আমি কী লিখবো R2, এটা মান আমি এরকম দিলাম, ঠিক আছে। এবার এখানে আমি কি লিখবো, সিম্পল লিখবো R2 ক্যাপ, R2 বরাবর। কিন্তু R2টা তো আমাকে দেয়নি, আমাকে দিয়ে দিয়েছে R1 আর R2, তাই R2টাকে এই দুটি দিয়েই প্রকাশ করতে হবে। তাই সেক্ষেত্রে আমি ভেক্টরের সূত্র অনুযায়ী, যোগের সূত্র হিসেবে কি লিখতে পারি, R1 প্লাস R2 ইকুয়াল টু, এটা R12 করে দিলাম, ওকে। তাহলে R1 প্লাস R12 ইকুয়াল টু R2, ঠিক আছে। তাহলে আমার চাই R12, তাহলে R12 সমান R2 মাইনাস R1, ওকে। তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারি এখান থেকে, K ইন্টু Q1 Q2 বাই R12 জায়গায় আমি লিখবো R2 মাইনাস R1 ভেক্টরের মান ইন্টু R2 কেমন আমি কি লিখতে পারি, ভেক্টরের মান বাই ভেক্টর বাই ভেক্টরের মান, R12 মানে আমি লিখতে পারি R2 মাইনাস R1 বাই এর মান। তো এখানে লেখা যায় R2 R1 কিউব, ওকে। এবারে যদি আমি বলি Q1 চার্জের উপরে Q2 দ্বারা প্রযুক্ত বল, সেক্ষেত্রে আমাকে এই দিক বরাবর ভেক্টরটা চাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এটা নাম দিলাম R21, এটাকে আমি এখন মুছে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি R2 প্লাস R21 ইকুয়াল টু R1, এই দিকে এই দিক লব্ধিটা হচ্ছে এই দিকে, R2 প্লাস R21 ইকুয়াল টু R1, সেখান থেকে আমি R21 পেয়ে যাব, ওকে। তাহলে এখানে আমি যদি Q1 এর উপরে Q2 দ্বারা প্রযুক্ত বলকে F1 নাম দিই, তাহলে এখানে কি হয়ে যাবে R21 ক্যাপ, এবং ইফেক্ট মানটাকে যদি আমি এই দুটো মানে রিপ্লেস করি তাহলে কি হবে R1 মাইনাস R2, ঠিক আছে। সেম ভাবে R1 মাইনাস R2, R1 মাইনাস R2, তাহলে ব্যাপারটা কিন্তু খুবই সোজা, ঠিক আছে। ঠান্ডা মাথায় তোমরা করবে, বুঝতে পারবে। তো ভেক্টর রূপটা হচ্ছে এরকম একটা দেখতে হবে, যেখানে আমি এর মানটার সাথে সাথে দিকটাও বুঝিয়ে দিচ্ছি, ওকে। তাহলে যদি আমি শুধু আরটাকে কনসিডার করি, এফ সমান সমান এরকম হয় Q1 Q2 বাই R স্কোয়ার ইন্টু R ক্যাপ, ওকে। এটা হচ্ছে ভেক্টর রূপ, এখানে R কিউব করলে এখানে R ভেক্টর করে দেবো, ঠিক আছে। তো আজকে এ পর্যন্ত থাক, পরের দিন আমি এই সম্পর্কিত কিছু অঙ্ক করব এবং ওই যে ম্যাটেরিয়াল প্রপার্টি নিয়ে কিছু ডিসকাস করব, ঠিক আছে। বাই।